হ্যালো স্টুডেন্টস, যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও যে এরপর তোমরা কোন পথে এগোবে, কি সাবজেক্ট নেবে। তো প্রথমেই বলবো, আবেগে পড়ে কোনো সাবজেক্ট চুজ করবে না। একটু পরামর্শ নেবে অভিজ্ঞদের থেকে, এবং অবশ্যই দেখে নেবে যে কি ধরনের সাবজেক্ট চুজ করলে তোমরা কোন পথে যেতে পারবে এবং তার স্কোপ কি আছে। আমরা অধিকাংশই যে ভুলগুলো করি, আমরা কোনো স্কুলে যাই, সেখান থেকে যে সাবজেক্ট আমাদেরকে চাপিয়ে দেওয়া হয় সেগুলো নিই, অথবা বিভিন্ন লোকজনের কথা শুনে পাজেলড হয়ে যাই। আলটিমেটলি সঠিক ডিরেকশনে কিন্তু আমরা যেতে পারি না। তো সাবজেক্ট চুজিং একটা কিন্তু খুব ভাইটাল একটা ফ্যাক্টর, যেটার উপর কিন্তু তোমার পুরো ভবিষ্যৎটা দাঁড়িয়ে আছে। এমন সাবজেক্ট চুজ করবে যার অপরচুনিটিটা, জব অপরচুনিটিটা একটু বেশি হবে। এবার আমরা তাহলে কি সাবজেক্ট চুজ করতে পারি? দেখো, এক একজনের তো এক এক রকম চিন্তা ভাবনা থাকে। তো বিভিন্ন লোকজন, বিভিন্ন মানুষজন, তারা বিভিন্ন রকম ভাবে চিন্তা ভাবনা করেন। বিভিন্ন সাবজেক্ট তাদের ভালো লাগতে পারে। তোমাদের কোনটা ভালো লাগছে, তোমরা কোনটা নিয়ে এগোতে চাও, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। এবং আমি বিশ্বাস করি যদি মন থেকে তুমি কোনো সাবজেক্ট নাও, তাহলে নিশ্চয়ই ভালো হবে। তবে এখানে আরো একটা ফ্যাক্টর আছে, ওই যে প্রথমেই বললাম যে আবেগে পড়ে যেন সাবজেক্ট চুজ করো না। ধরো তোমার ক্যাপাবিলিটি নেই যে তুমি ম্যাথামেটিক্স নিয়ে পড়বে, তুমি হয়তো ম্যাথ নিয়ে নিয়ে নিলে সাবজেক্টে, তো আলটিমেটলি কিন্তু তুমি সাফার করবে। কারণ মাধ্যমিক পর্যন্ত যে লেভেলে পড়াশোনা হয় সায়েন্সের ক্ষেত্রে, তার থেকে অনেক হার্ড লেভেলে পড়াশোনা করতে হয়। তো সায়েন্স যেমন এটা গেল, এবার কি হয়, সায়েন্স নিলে অনেক স্কোপ তোমার জন্য খোলা থাকবে। তার মানে এই না যে তোমাকে ম্যাথ নিতেই হবে ম্যান্ডেটরি। তুমি বায়োসায়েন্স নিতে পারো, যেটাতে ম্যাথ বাদ দিয়ে অন্যান্য সাবজেক্ট গুলো আছে। তোমাকে চুজ করে নিতে হবে যে তুমি কোন পথে যাবে। যেমন তুমি যদি ডাক্তার হতে চাও, নিট পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার ম্যাথ ম্যান্ডেটরি না, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি থাকলেই হবে। আবার যদি তুমি কোনো ইঞ্জিনিয়ারিং করতে চাও বা এই ধরনের টেকনোলজিক্যাল কোনো পোস্টে তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার ফিজিক্স আর ম্যাথামেটিক্স তো ম্যান্ডেটরি লাগবেই। এবার এটা গেল সায়েন্সের দিক। তো সায়েন্সের পরে, সায়েন্সের শুরুতে এইরকম অপরচুনিটি না, আগে আমাকে জানতে হবে যে কোন সাবজেক্টে কি কি অপরচুনিটি থাকে। দেখো, আমার সাবজেক্ট তিন ধরনের সাবজেক্ট: আর্টস, সায়েন্স, কমার্স। তিন ধরনের সাবজেক্ট আমাদের হাতে আছে। আমরা কোনটা নেব, কোনটা আমাদের জন্য সুইটেবল হবে। আমাদের প্রথমেই বলে রাখি যে অনেকের আমাদের জিওগ্রাফি বেশি পছন্দ, কিন্তু বাচ্চারা যে ভুল কাজটা করে, জিওগ্রাফি নেয়, অথচ জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স বা ম্যাথামেটিক্স যে কোনো একটা সাবজেক্ট নিতে হয়। এই সাবজেক্টটা যদি না থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে বিএসসি ডিগ্রিটা হবে না। এবার কোনো ইনস্টিটিউশন থেকে প্রথমত তোমরা সাবজেক্ট চুজ করবে না। সাবজেক্ট চুজ করার আগে দেখে নেবে যে পারফেক্ট সাবজেক্টস কম্বিনেশন আছে কিনা সেই ইনস্টিটিউশনে, নয়তো নেবে না। সায়েন্স নিলে তুমি যে অপরচুনিটি গুলো পাবে, তোমার জন্য টেকনিক্যাল দিকগুলো খোলা থাকবে। সায়েন্সের যে স্পেশাল পরীক্ষা, ধরো ওয়্যারলেস অপারেটিভ যেগুলো হয়, এগুলোতে সায়েন্স ছাড়া যেতে পারবে না। নেভিতে সায়েন্সের প্রচুর ভ্যাকান্সি থাকে। এয়ারফোর্সে টেকনোলজিক্যাল যা যা আছে, সেখানে কিন্তু আর্টস বা কমার্সের ছেলে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে না। এইখানে অ্যাপ্লাই করে কারা? আইআইটি ব্যাকগ্রাউন্ডে যারা ডিপ্লোমা করছে তারা, বিটেক, এই ধরনের টেকনোলজিক্যাল বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ম্যাথামেটিক্স ফিজিক্স থাকতে হবে। তবে এই সেক্টরগুলোতে তারা যেতে পারে। তো ন্যাচারালি দেখো, কম্বাইন্ড এক্সাম তো সবার জন্যই খোলা। সেখানে আর্টস সায়েন্স কমার্স নতুন করে কিছু নেই, সবাই তার জন্য অ্যাপ্লিকেবল, যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য। কিন্তু স্পেশাল ক্যাটাগরি যেগুলো, যেগুলো সায়েন্স ওরিয়েন্টেড, সেগুলোতে কিন্তু আর্টস বা কমার্সের ছেলেরা বা মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে প্রথমেই কিন্তু আলাদা একটা স্কোপ পেয়ে গেলে তুমি সায়েন্স নিয়ে পড়লে যে এই জিনিসগুলো যেতে পারবে। নিটের কথা তো প্রথমেই বললাম যে ডাক্তার হওয়ার জন্য। নেক্সট আসি কমার্সে। দেখো, কমার্সের ভিতরে এখন ট্রেন্ডিং সাবজেক্ট হচ্ছে, যেটা আগে ছিল না। আগে যেগুলো আমাদের সময় আমরা করেছিলাম, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে, তো বিকমে গিয়ে যে সাবজেক্টগুলো আমরা পেয়েছিলাম, সেগুলো এখন 11-12-এ ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো আমি প্রথমেই বলবো যে কোনো দামি বা নামি ইনস্টিটিউশন যেগুলো নামে চলছে অথচ সাবজেক্ট নেই, সেরকম জায়গায় গিয়ে লাভ নেই। কারণ ইনস্টিটিউশনের নাম তৈরি হয় স্টুডেন্টদের সফলতায়। ইনস্টিটিউশনের কিন্তু নিজস্ব ক্রেডিট বলে কিছু থাকে না। যদি না ছেলে মেয়েরা পড়াশুনো করে, তাদের যদি সফলতা না আসে, তাহলে ইনস্টিটিউশনের নাম কখনোই হয় না। অতএব এটা ভাববে না যে নামি জায়গায় গেলেই তুমিও নামি হয়ে গেলে, এরকম কোনো ব্যাপারটা না। আমি দেখেছি এমন অনেক ইনস্টিটিউশন আছে যেখানে কমার্সের পিওর সাবজেক্টই নেই, কিন্তু ছেলেমেয়েরা সেখানে নামে চলছে বলে যায়। এটা সব থেকে বড় ভুল। আজকালকার জেনারেশনে, এখনকার সময়ে, যদি তোমার সাবজেক্ট নলেজ না থাকে, তাহলে তুমি বিকমে গিয়ে সাফার করবে।
তো কমার্স নিলে কি কি সাবজেক্ট আছে? অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, ল অ্যান্ড অডিট, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন। এই যে চারটে সাবজেক্ট কম্বিনেশন, এর সাথে ইকোনমিক্সটা এখন বিজনেস ইকোনমিক্স আর নেই, ইন জেনারেল করে দিয়েছে। তবে কমার্সের জন্য ইকোনমিক্স একটা খুব মূল্যবান সাবজেক্ট। এই কটা সাবজেক্ট কম্বিনেশন কোথায় আছে তোমাকে দেখতে হবে। তার ভিতরে কি দেখবে, যে ল অ্যান্ড অডিট অ্যান্ড কস্ট অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্ট যেন থাকে। নইলে শুধুমাত্র তোমাকে অ্যাকাউন্টেন্সি আর বিজনেস স্টাডি পড়ে তুমি কিন্তু প্রতিযোগিতা নামতে পারবে না। এটা মাথার ভিতর ঢুকিয়ে রাখতে হবে যে শুধুমাত্র অ্যাকাউন্টেন্সি আর বিজনেস স্টাডি পড়ে প্রতিযোগিতায় নামা যাবে না। কারণ বিকমে গিয়ে তোমাকে সেই জিনিসগুলোই আবার নতুন করে শিখতে হবে। কিন্তু তুমি যদি 11 থেকে শেখো তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। তাহলে তোমাকে এমন ইনস্টিটিউশন চুজ করতে হবে যেখানে পারফেক্ট সাবজেক্ট কম্বিনেশন পাবে যদি তুমি কমার্স নিয়ে পড়তে চাও। এবার কমার্স নিলে ভ্যাকেন্সি কি কি আছে? অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে যে কমার্স নিয়ে পড়লেই ব্যাংকের চাকরি হবে। না, এটা আগে ছিল। এখন ব্যাংকের চাকরিটা ইন জেনারেল হয়ে গেছে অ্যাজ লাইক কম্পিটিটিভ এক্সাম। আর্টস, সায়েন্স, কমার্স সবাই এই চাকরির জন্য অ্যাপ্লিকেবল। নির্দিষ্ট পরিমাণে একটা নাম্বার থাকলে সবাই এই পরীক্ষাটা দিতে পারবে। কিন্তু কমার্স নিলে কি অপরচুনিটি পাবে? তুমি যদি কোনো চাকরি বাকরি নাও করো, তুমি বাড়িতে একটা ফার্ম খুলতে পারবে, ট্যাক্স কনসালটেন্সি ফার্ম। সিএ হতে পারো, সিএস হতে পারো, কোম্পানি সেক্রেটারি হতে পারো, আইসিডব্লিউ হতে পারো, কস্ট অ্যাকাউন্টেন্ট, তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারো। এগুলো বহুত বড় বড় জিনিসপত্র, বহুত বড় বড়, অনেক লেভেল হাই। এছাড়া তুমি কি করতে পারবে, যে কোনো দেখো ফিনান্স ব্যাকগ্রাউন্ড থাকলে তুমি যে কোনো কোম্পানি জব অপরচুনিটি সবার আগে তুমি পাবে যদি তুমি ফিনান্স ব্যাকগ্রাউন্ডে ঢুকতে চাও। তাহলে এই একটা অপরচুনিটি যেখানে অন্যরা কিন্তু এই অপরচুনিটিটা পাবে না। নেক্সট কি মার্কেটিং আছে। এই যে মার্কেটিং, মার্কেটিং অ্যানালিটিক্স হয়, আবার মার্কেটিং এর নর্মাল কোর্সও হয়, মার্কেটিং ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়। তো এই স্কোপ গুলো কারা পাবে? যারা বিবিএ করছে বা বিকম করছে, মানে এই কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরা বা মেয়েরাই কিন্তু এই দিকটার জন্য বেশি প্রেফারেন্সটা বেশি পায় অন্যদের তুলনায়। এই গেল কমার্সের ব্যাকগ্রাউন্ড। এছাড়া তুমি কি হতে পারো? তুমি এলএলবি করতে পারো, কমার্শিয়াল ল নিয়ে পড়তে পারো, যেটা তুমি আর্টস নিয়েও ল নিয়ে পড়তে পারো। সেটা বিভিন্ন ল হয়, ল এর অনেক সেগমেন্টেশন আছে, কিন্তু আমাদের জন্য কি কমার্শিয়াল লটা বেশি প্রেফারেবল। বিকম ব্যাকগ্রাউন্ডের পরে যদি কেউ কমার্শিয়াল ল করে তাহলে সে একটা এক্সট্রা অপরচুনিটি পায় ফাইলিং এর ক্ষেত্রে। সেটা আস্তে আস্তে বড় হলে তোমরা জানতে পারবে। তো কমার্স, এই হচ্ছে কমার্স। এবার যদি তুমি আর্টসে যাও, দেখো আর্টসে মানে আমাকে খারাপ ভাবে কি ভালো ভাবে আমি জানি না, অনেকে বলবে স্কুল মাস্টার। ভাই, স্কুল মাস্টার তো সবাই হতে পারে, যে কোনো ক্যাটাগরি থেকেই এসএসসি দিলে, পরীক্ষা বসলে স্কুল মাস্টার জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এটা কিন্তু আলাদা করে কোনো ক্রেডিট নয়। এবার যদি তোমার দর্শন ভালো লাগে, তুমি দার্শনিক হতে চাও, সাহিত্যিক হতে চাও, এডুকেশন নিয়ে পড়তে চাও, সেগুলো তো তোমার পারসেপশন কি আছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমাকে যদি তুমি জব ওরিয়েন্টেড হতে চাও তাহলে আমি বলবো ডিমান্ডিং সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে, যেটা ইংলিশ। খুব ট্রেন্ড হাই আছে, ইংলিশের ডিমান্ড খুব ভালো। আর কি আছে? জিওগ্রাফি আছে। এবার জিওগ্রাফি নিয়ে, নর্মাল জিওগ্রাফি পড়লে কোনো দাম নেই, চাকরি বাকরির বাজার খুব বাজে। তোমাকে পড়তে হবে আফটার গ্রাজুয়েশন জিআইটি অর জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন টেকনোলজি অর সিস্টেম। জিআইএস, জিওগ্রাফিক্যাল টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি অর ইনফরমেশন সিস্টেম। এই জিআইএস অর জিআইটি যদি তুমি কোর্স করতে পারো, পড়ো যদি, তাহলে অনেক চাকরির স্কোপ তুমি পাবে। নর্মাল এমএসসি তুমি করতে পারো। এই দুটো ট্রেন্ডিং সাবজেক্ট। কিন্তু যদি কেউ ভাবো যে না আমি এইগুলো পড়বো না, আমি আর্টস সায়েন্স কমার্স নেব না, ওই চাপের ভিতরে আমি যাবো না, আমার টার্গেট কম্পিটিটিভ এক্সাম, তবে আমি তাদেরকে বলবো তোমরা হিস্ট্রি আর পল সায়েন্স খুব ভালো করে পড়ো। কারণ এই কম্পিটিটিভ এক্সামে যদি তুমি বিসিএস বা ইউপিএসসি লেভেলে যাও, তাহলে ইতিহাস কিন্তু একটা বিশাল ওয়েট ক্যারি করে। আমাদের পশ্চিমবঙ্গের থেকে আমরা তো জিনিসটা ভাবতে পারি না, কিন্তু তুমি যদি বিহারে যাও দেখবে নর্মাল ছেলে মেয়েরা পাশের কোর্স করে, নর্মাল পাশে আর্টস নিয়ে পড়ছে, ডিগ্রি কোর্স করছে, পাশে করে তারাই কিন্তু আইএএস আইপিএস হচ্ছে। কারণ কি হয়, এই যে সাবজেক্টগুলো আমি বললাম, এখান থেকে কিন্তু ওরা একটা এক্সট্রা অপরচুনিটি পায়। যে সাবজেক্টটা আমি ভাবছি যে কম্পিটিটিভের সময় গিয়ে পড়বো, ওরা সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলে তৈরি হয়ে যায়। তো যদি কেউ আর্টস নাও মনে করো যে আমি কম্পিটিটিভের জন্যই পড়বো, তাহলে বলবো যে ইতিহাস, পল সায়েন্স যেটা রাষ্ট্রবিজ্ঞান, এবং অর্থনীতি তুমি রাখতে পারো। এই সাবজেক্টগুলো নিলে, আর জিওগ্রাফি তো আছেই, এই সাবজেক্টগুলো নিয়ে তুমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারো। যদি কেউ ভাবো যে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়বো, খুব ভালো কথা, বিসিএ কোর্স করো। তো এই সাবজেক্ট কম্বিনেশন তুমি নিতে পারো। কিন্তু যদি কেউ কমার্স, আমি আবারও বলছি, যদি কেউ কমার্স নিয়ে পড়তে চাও, তাহলে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন কোথায় আছে, কি কি কোন ইনস্টিটিউশনে, সেগুলো দেখেই নেবে। যেখানে যেখানে শুধুমাত্র বিজনেস স্টাডি আর অ্যাকাউন্টেন্সি হাতে ধরিয়ে বলছে এইটাই নাও, বা বিভিন্ন কারণ থাকে, অনেক সময় প্রেশারাইজ করে কম্পিউটার অ্যাপ্লিকেশন চাপিয়ে দেওয়া হয়, আচ্ছা যে কমার্সে পড়বে সে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে কি করবে?
শুধু তাই না, আহ, এইখান থেকে স্টুডেন্টের থেকে টাকা কালেক্ট করা হয় কম্পিউটার পারপাস। তো সেই জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমি বলবো না যাওয়ার জন্য। যদি কমার্স নিয়ে পড়তে চাও তাহলে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন খুব একটা কাজে লাগবে না। কিন্তু ওই যে যদি বিসিএ করতে যাও তখন কম্পিউটার অ্যাপ্লিকেশন কাজে লাগবে। তো সেটা মাইন্ড সেট আগে থেকে করতে হবে যে আমার জব অপরচুনিটি কি আছে, স্কোপ কি কি আছে। তারপর তুমি সাবজেক্ট কম্বিনেশন চুজ করবে। আশা করি ভালো লাগলো, ইনফরমেশনটা আমি দিতে পারলাম। আরো যদি কিছু জানার থাকে আমাকে বললে নিশ্চয়ই আমি চেষ্টা করবো সবকিছু জানানো। থ্যাংক ইউ সবাইকে।